আপনি তো জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানের জন্য মুজাহিদদেরকে একত্র হওয়ার জন্য এলান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার সাথে আপনার প্রেমে মত্ত হয়ে, ভালোবাসায় মত্ত হয়ে জিহাদের ময়দানে দেওয়ার মতো যোগ্য কোনো সন্তান নাই। আমার স্বামী তো ইতিপূর্বে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আপনার ভালোবাসায় সিক্ত হয়ে নিজের জীবনটা কোরবান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী বলে, মা, আপনার এই ছোট্ট সন্তান তো জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। তো আপনি তো ডাকছেন মুজাহিদদেরকে যে আল্লাহর ভালোবাসায় মুজাহিদরা একত্র হয়ে যাও, রাসূলের ভালোবাসায় মুজাহিদরা একত্র হয়ে যায়। যাও, আমার বাড়িতে তো একত্র হওয়ার মতো এমন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার কুলের সন্তানটা, দুধের বাচ্চাটা আপনার কাছে দিয়ে গেলাম। আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, জিহাদ করতে পারবে না। কমপক্ষে আমার এই দুধের বাচ্চাটাকে আপনি কাফের মুশরিকের সূরা তীরের সামনে আমার সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছে বনি আদমকে আমি সবচাইতে সম্মানিত করেছি। সেই বনি আদমের অন্তর্ভুক্ত করে মানব দেহে আমার আত্মাটা ঢুকায়া মানুষ হিসাবে, বনি আদম হিসাবে পরিচয় দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পরবর্তী শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতে অনেক প্রকারের ধর্ম আছে, যেই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহর কাছে একটা ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্মটাই ধর্ম হিসেবে গ্রহণীয়। আল্লাহ তাআলা সেই ইসলাম ধর্মে আমাকে আপনাকে গ্রহণ করার, ইসলাম ধর্মের পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিলে সুস্থ মেজাজে, সুস্থ শরীরে যেই মালিক আমাদেরকে আসার তৌফিক দিলেন, আল্লাহ চাইলে হাসপাতালের বেডে যারা শোয়া আছে, আমাকে আপনাকেও শোয়াইয়া রাখলে রাখতে পারত। এই গ্রামে খুললেও দেখা যাবে, খুঁজলেও দেখা যাবে অনেকেই অসুস্থতার কারণে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, এমন লোক আছে না? আল্লাহ তাআলা ওই সমস্ত অসুস্থ রোগীদের অন্তর্ভুক্ত না করে সুস্থভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যে কত নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছে, এই নিয়ামতগুলা যদি একটা একটা করে গুনতে থাকি আর শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত চলে আসবে। আল্লাহর এই নিয়ামতের মোকাবেলায় শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে যে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলা যদি তোমরা গুনতে থাকো, তোমরা কোনোদিন গুনে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ তাআলা প্রদত্ত অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে, যার মোকাবেলায় শুধু শুকরিয়া আদায় করা, শুধু শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা গাওয়া, এইটা কোনো দিন আমরা প্রশংসা গেয়ে আল্লাহর প্রশংসা শেষ করতে পারবো না। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার প্রশংসা গাওয়ার জন্য, লেখার জন্য তাম পৃথিবীর সাগরের পানিগুলা যদি কালি বানিয়ে নাও, এই সাগর মহাসাগরের পানির সাথে আরো মহাসাগরের পানি যুক্ত করে যদি কলমের কালি বানাও, আল্লাহ তাআলার প্রশংসা লিখতে থাকো, তাম পৃথিবীর সৃষ্টি জগতের পানি নামক কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা গাওয়া শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, قل لو كان
البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جركنا الله أكبر মসিহলে পৃথিবীর বাড়ি তামাম গাছপালা যদি সব হয় রে কলম কালি হলে পৃথিবীর পানি তামাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লিখা তব গুণগান শেষ হবে না রে লেখা তব গুণগান ও গো রাহিম রহমান অধম কিভাবে গাবো তব গুণগান অধম কিভাবে গাবো তব গুণগান যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুরে হবে শেষ তবু ফুরাবে না তোমার প্রশংসালে তবু ফুরাবে না তোমার প্রশংসালে জোরে কোন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দেয় হে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম বিশ্ববাসীকে লক্ষ্য করে ঘোষণা করে দাও তোমরা যদি তামাম পৃথিবীর পানিকে কাল কলমের কালি বানিয়ে নাও আর তামাম পৃথিবীর বৃক্ষরাজিগুলাকে যদি কলম বানিয়ে নাও তামাম পৃথিবীর পানি নামক কালি শেষ হয়ে যাবে তামাম পৃথিবীর বৃক্ষরাজি নামক কলমগুলা শেষ হয়ে যাবে জিন ইনসান যদি কিয়ামত পর্যন্ত লিখতে আরম্ভ করো তো জিন ইনসান ক্লান্ত হয়ে যাবে তারপরেও আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না জোরে কোন সুবহানাল্লাহ তামাম পৃথিবীর পানি শেষ হয়ে যাবে বৃক্ষরাজি সব শেষ হয়ে যাবে জিন ইনসান সবাই ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না জোরে কোন সুবহানাল্লাহ এত বেশি প্রশংসার দাবিদার আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে একটা মাছ যেমন 24 ঘন্টা পানির মধ্যে হাবুডুবু খায় একটা মানুষও 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে হাবুডুবু খায় কথা ঠিক না বেঠিক এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে অংশগ্রহণ করার মতো নিয়ামত আমাদেরকে দান করলো ওই মালিকের দরবারে আমরা সব সময় শুকরিয়া আদায় করব পারবো না ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন মুক্তাসার সময় মুক্তাসার কিছু আলোচনা করি আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ বাড়ির মাহফিল রাত্র বেশি করা আমাদের জন্য উচিত হবে না আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটি সূরা সূরা লোকমান সূরা লোকমানের সর্বশেষ আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি আল্লাহু আকবার আমার মুক্তাসার বিষয়বস্তু হলো হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রেম ভালোবাসা রাসূলের প্রতি মহব্বত যা আমাদের ঈমানের পূর্ণতার সাক্ষ্য প্রদান করে আমাদের ভিতরে যদি রাসূলের প্রেম ভালোবাসা না থাকে রাসূলের মহব্বত না থাকে এই জীবনের কোনো সার্থকতা নাই কথা ঠিক না বেঠিক আল্লাহ রাসূলের ভালোবাসা সমানভাবে আমাদের হৃদয়ে রাখতে হবে কেউ যদি বলে শুধু আল্লাহকে ভালোবাসি রাসূলকে না আপনি ঈমানদার না কেউ যদি বলে শুধু রাসূলকে ভালোবাসি আল্লাহকে না আপনি ঈমানদার না আল্লাহ রাসূল এই দুইজনের ভালোবাসা যার ভিতরে আছে
একমাত্র সেই পরিপূর্ণ ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো, তার অনুসরণ করো। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসতে হবে! রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন, তামাম সৃষ্টি জগৎ, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবেসে নজির দেখিয়ে গেছেন যে আল্লাহর নবীকে কিভাবে কোন পরিমাণ ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরামের জীবনী আমরা কম বেশি সবাই জানি। এমন অনেক সাহাবায়ে কেরামের জীবনী বললে আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে কোন ঠিকটা বেঠিক? ও দুনিয়ার ইমানদার মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসত! আরে নিজের কুলের শিশু বাচ্চাটাও রাসূলের দরবারে নিয়ে হাজির হয়ে যাইত। আল্লাহ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানের জন্য মুজাহিদদেরকে একত্র হওয়ার জন্য এলান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার সাথে আপনার প্রেমে মত্ত হয়ে, ভালোবাসায় মত্ত হয়ে জিহাদের ময়দানে দেওয়ার মতো যোগ্য কোনো সন্তান নাই। আমার স্বামী তো ইতিপূর্বে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আপনার ভালোবাসায় সিক্ত হয়ে নিজের জীবনটা কুরবান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী বলে, মা, আপনার এই ছোট্ট সন্তান তো জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। তো আপনি তো ডাকছেন মুজাহিদদেরকে যে আল্লাহর ভালোবাসায় মুজাহিদরা একত্র হয়ে যাও, রাসূলের ভালোবাসায় মুজাহিদরা একত্র হয়ে যায়। যাও, আমার বাড়িতে তো একত্র হওয়ার মতো এমন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার কুলের সন্তানটা, দুধের বাচ্চাটা আপনার কাছে দিয়ে গেলাম। আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, জিহাদ করতে পারবে না। কমপক্ষে আমার এই দুধের বাচ্চাটাকে আপনি কাফের মুশরিকের সূরা তীরের সামনে আমার সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার সন্তানকে যখন কাফের মুশরিকরা আপনাকে বিভিন্ন দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার এই ছোট্ট কুলের সন্তানটা এইভাবে যদি ডাল হিসেবে ধরে, সমস্ত তীর আমার কলিজার টুকরা সন্তানের গায়ে লাগবে। এর বিনিময়ে আপনার গায়ের মধ্যে কাফের মুশরিকের একটা তীরও আপনার গায়ের ভিতরে ঢুকবে না, আপনার গায়ের ভিতরে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি তারপরও হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো, আমি রাসূলকে ভালোবেসে তারপর আমি হাসরের ময়দানে উপস্থিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা হানজালার ঘটনা জানি, সবেমাত্র ফরজ গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এমন সময় কে যেন বর্ণনা করে যায়, কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল সেরে জিহাদের ময়দানের দিকে রওনা। আরে যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা থেকে কি করবে? এই হানজালার জীবনের সার্থকতা তো রাসূলের জীবনের সাথে। আরে আমি আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল জীবিত বিদায় আমার এই জীবনটাকে আমি মহব্বত করি। আরে যখন শুনলাম নবী দুনিয়াতে নাই, আমার এই জীবনের কোনো মূল্য নাই, অতএব আমি আর দুনিয়াতে থাকতে চাই না। তাড়াতাড়ি জিহাদের ময়দানে গিয়া হাজির, কাফের মুশরিকদের ভিতরে প্রবেশ করে দীর্ঘ সময় জিহাদ করতে করতে আল্লাহর বান্দা হানজালা দুনিয়ার জমিন থেকে বিদায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে তারা কি পরিমাণ ভালোবাসতো, নিজের জীবনের তোয়াক্কা করত না, রাসূলের জন্য নিজের জীবনটা হাসি মুখে বিলীন করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি, তারা কি পরিমাণ ভালোবাসতো, যার কারণে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে
সাহাবাই কেরামের ব্যাপারে যে সাহাবাই কেরামের উপর আল্লাহ তাআলা খুশি। জোরে গণ সুবহানাল্লাহ। আর আল্লাহ যেই সাহাবীদের উপর খুশির সুসংবাদ দিয়েছে তাদের কোনো টেনশন থাকতে পারে না। আল্লাহু আকবার। তো সাহাবাই কেরামের পরবর্তী জামানায় এমন অনেক আশিক রাসূল ছিল, আল্লাহর রসুলের মহাব্বত আর ভালোবাসা দিয়ে তারা তাদের জিন্দেগি কাটাইতো। জোরে কোন ঠিক না বেঠি? এখনো তামাম বিশ্বে খুঁজলে পাওয়া যাবে এরকম 2-4 জন কমপক্ষে পাওয়া যাবে যার জীবনের চাইতো আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠি?